নমস্কার। শোনার শ্রোতাদের স্বাগত জানিয়ে দু এক কথা। বাংলার অবিস্মরণীয় পাল্প কালচারের কিংবদন্তি লেখক শ্রী স্বপন কুমারের বিখ্যাত কিছু গল্পের শ্রুতি নাট্যায়নের কাজ শুরু করেছে শোনা। আমাদের আজকের প্রযোজনা দার্জিলিংয়ে দীপক, পরিবেশনায় অশোকনগর নাট্যমুখ, রচনা ও নির্দেশনা অভি চক্রবর্তী। রতন, একটা জলের বোতল নিয়ে নে তো একটা। দীপক, আজকাল তোর কি হয়েছে বল দেখি। কেন? এক কথা কতবার বলিস? কফি কফি। আসছি সাহেব। সব কমপ্লিট, সব নিয়েছি। এই যে এদিকে 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 দুটো কফি দেবেন। এই যে বাবু। হ্যাঁ হ্যাঁ, দারুণ বানিয়েছো ভাইয়া। শুক্রিয়া সাহেব। কেন, বাংলায় ধন্যবাদ বলতে কি হয় তোমার? মাফ কর দিজিয়ে। হ্যাঁ সালা, দেবো এক। দীপক চ্যাটার্জি, ভারত খ্যাত ডিটেকটিভ। দস্যুরা তার ভয়ে কম্পমান। সে আর তার বন্ধু রতন চলেছে দার্জিলিংয়ের টোয়াং নামক এক অখ্যাত গ্রামে ছুটি কাটাতে। আসলে জয়ন্তীদের ওখানে বিরাট সম্পত্তি, বুঝলি দীপক? সে তো বুঝলাম, কিন্তু তোকে হঠাৎ ডেকে পাঠালো কেন বলতো? আই হ্যাভ নো আইডিয়া। কলেজে পড়তাম একসাথে, তারপর ওর বিয়ে হয়ে যায়। ও মানে পুরনো কোনো ব্যথা? যা, বোনের মতন। জায়গা দাও, জায়গা দাও। নোটটা নিয়ে রাখি। এই স্বপনদা, কোত্থেকে উঠলেন? শ্যামনগর, হ্যাঁ? আমার আদি বাসস্থান। ও তাই তো। ট্রেন একটু স্লো হয় তো এখানে সিগনালে। মারলাম লাফ, তারপর খুঁজে খুঁজে এই রতন সরো সরো যথাস্থানে। আমরা কিন্তু যাচ্ছি নেহাত ছুটি কাটাতে। আপনি আবার ওই খাতা ফাতা বাগিয়ে বসবেন না জানো। কত ছুটির দিনই তো শেষ পর্যন্ত আমাদের ব্যস্ততম কাজের দিন হয়ে গেছে রতন, কি বলো? ঠিক ঠিক। আর সেগুলোই আপনার খাতা পেনের ঘষায় হয়ে উঠেছে জগৎ বিখ্যাত সিরিজ। চল শুয়ে পড়া যাক, কালকে আবার উঠতে হবে সকাল সকাল। গুড নাইট। গুড নাইট। কিন্তু অপূর্ব। দুপাশে যেন সবুজের সিঁড়ি, স্বর্গ থেকে মর্তের দিকে অনবরত যাতায়াত করছে। আর মেঘ যেন সেই সিঁড়ির একমাত্র পথিক। সে ছোট্ট ছেলের মতো সেই সিঁড়ি বেয়ে একবার করে উঠছে, আবার নেমে আসছে হই হই করে। ভ্রমণ তাহলে বাঙালিকে কবি বানিয়ে দেয় রতন। তা তো বটেই। যাই হোক, আপাতত আমাদের গন্তব্য হোটেল, তারপর ফ্রেশ হয়ে জয়ন্তীদের বাড়ি। আরে এই স্বপনদা কোথায় গেল? স্বপনদা? স্বপনদা ভ্যানিশ, যেমন ওনার কাজ। আমাদের সঙ্গে থাকবেন কিন্তু দেখা দেবেন না। কিন্তু এখনো পাহাড়ে সন্ধে নামেনি পুরো, তার মধ্যে এমন ছন্দ কেটে যাওয়া আর্তনাদ। আচ্ছা ড্রাইভার ভাই, আপনি কিছু জানেন? নেই দাদা, দার্জিলিংয়ের এই সাইডটায় সেভাবে কেউ আসে না। নানান অভিশপ্ত কাহিনী মেঘে মেঘে ঘুরে বেড়ায়। যেমন? হ্যাঁ, আমি বলতে পারবো না দাদা। আপনারা যেখানে যাচ্ছেন তারা নিশ্চয়ই জানাবেন আপনাদেরকে। এই आप लोगों का হোটেল আছে। আসুন আসুন মিস্টার চ্যাটার্জি, ওয়েলকাম। হ্যালো হ্যালো, নমস্কার, আমি রিসেপশন থেকে বলছি। হ্যাঁ হ্যাঁ বলুন, শুনছি। জয়ন্তী চৌধুরী নামে একজন আপনাদের সঙ্গে দেখা করতে এসেছেন। এই রতন, দেখতো জয়ন্তী। ইয়েস। আরে জয়ন্তী, চলে এসো পড়ে 207-এ। হ্যাঁ, পাঠিয়ে দিন। ঘুরতে এসে দেখ আবার কি উপন্যাস অপেক্ষা করে আছে। দেখা যাক। আসতে পারি? ও শিওর। জয়ন্তী, ভাবতেই পারছি না আমি। আরে রতনদা, আপনি তো বিখ্যাত হয়ে গেছেন এখন। বিখ্যাত?
আরে বিখ্যাত আমার বন্ধু, ভারত সেরা ডিটেকটিভ দীপক চ্যাটার্জি। নমস্কার দীপক বাবু। নমস্কার। কাগজে কতবার যে আপনার কথা পড়ি। ও, তার মানে অপরাধীরা তাদের নেটওয়ার্ক দারুণভাবে বিস্তার করেছে, কি বলেন? হ্যাঁ, ক্রাইম না থাকলে আর ডিটেকটিভদের কথা কেই বা জানতো বলুন। তা ঠিক। হ্যালো রিসেপশন, 3টা কবে পাঠাবেন প্লিজ? জয়ন্তী দেবী, আপনি বলুন, এই মেঘের মুলুকে আপনার জন্য রহস্যের কোন সুলুক সন্ধান করতে পারি আমরা? ব্যাপারটা তেমন কিছু নয়, আবার অনেক কিছুই। নিশ্চিন্তে বলো জয়ন্তী। আপনারা আসবার সময় কোনো চিৎকার শুনেছেন? বিলক্ষণ, অবাক হয়ে গেছিলাম। এমন তীব্র হাহাকার পাহাড়ের কোনায় কোনায় কারা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। রূপসী? সে কে? আমার বাড়ির কাজকর্ম করে, অনেক ছোট থেকে আছে এখানে, পাহাড়ি মেয়ে। না, ও ও কেন ঘুরে বেড়ায় এভাবে? ওর বাবাকে খোঁজে। স্ট্রেঞ্জ। না, ওর বাবা কোথায়? ওর বাবা নিরুদ্দেশ। ও না, কিন্তু টুয়াং তো খুব একটা বড় শহর নয়, ছোট্ট জায়গা। এখানে একজন মানুষ উধাও হয়ে গেল, আপনারা? আসলে ওর বাবা ছিল একটা আস্ত শয়তান দীপক বাবু। কেন কেন এমন বলছো? রতনদা, আপনি আমার কলেজের সিনিয়র, লজ্জা লাগলেও বলতেই হচ্ছে। আপনি সব কথা বলুন জয়ন্তী দেবী। আশ্চর্য এক বিয়ে হয়েছিল আমার, ঘটা করে এই পাণ্ডব বর্জিত জায়গায়। হ্যাঁ, তোমার খবরও পাওয়া যেত না একেবারেই। সন্ধে নামতে না নামতেই সুব্রত, মানে আমার হাজবেন্ড, ডুবে যেত আকণ্ঠ মদের নেশায়। আসলে পাহাড়ে থাকা অধিকাংশ বাঙালিদের মধ্যেই কিন্তু এই স্বভাবটা দেখা যায় জয়ন্তী। ঠিক, আর তারপরেই লিজংকে বোতল দিয়ে আমার স্বামী নতুন নতুন পাহাড়ি মেয়েদের ব্যবস্থা করতেন। ওহ মাই গড। এভরিডে একটা নতুন বিয়ে হওয়া মেয়ের পক্ষে এ কত বড় যন্ত্রণার বুঝতে পারছেন তো? এভাবেই একদিন মেয়েদের ধরে আনতে আনতে লিজংই আর এলো না, তাই না জয়ন্তী দেবী? ঠিক ঠিক তাই। আপনি কিভাবে? অনুমান। তো সেই হারানো বাবাকেই পাহাড়ে পাহাড়ে খুঁজে বেড়ায় রূপসী, তাই তো? হ্যাঁ, কিন্তু তুমি কি এতদিন পর রূপসীর বাবার? না 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 না, কোনো প্রশ্নই আসে না। যে আপদ গেছে তাকে খুঁজে আমি কি করব? স্বাভাবিক। আচ্ছা, একটা পার্সোনাল কথা জিজ্ঞেস করতে পারি আপনাকে? আমি জানি দীপক বাবু, আপনি বলবেন লিজং চলে যাওয়ার পর আমার স্বামীর কোনো রকম পরিবর্তন এসেছিল নাকি। আই থিঙ্ক আসেনি। কিভাবে বুঝলেন? আপনার সঙ্গে এতক্ষণ কথা বলে যাচ্ছি, এটুকু বুঝবো না? এত সম্পত্তি, এত প্রতিপত্তি, তবু আপনার কথায় কেমন যেন কান্না মিশে আছে, একটা কষ্ট ঘুরপাক খাচ্ছে আপনার গলার ভিতরে। সুব্রতও বদলালো না, একই রয়ে গেল। তুমি এখন কি চাইছো? রূপসী বড় হয়ে উঠতেই সবাই কেমন যেন হামলে পড়েছে ওর ওপর। আমার যেন মনে হয় লিজংয়ের আত্মা কোনো না কোনোভাবে প্রতিশোধ নেবেই। সে তো নিরুদ্দেশ বলছো। এতদিনে কি আর বেঁচে আছে দীপক বাবু? তবে আমার মনে হয় তুমি অকারণে এতটা চিন্তিত হচ্ছ। হয়তোবা। আচ্ছা, আমি উঠলাম। আপনাদের কাল চৌধুরী বিলায় চায়ের নিমন্ত্রণ রইল। ঠিক আছে, আমরা পৌঁছে যাব। তবে চায়ের সঙ্গে টাটাও রাখবেন কিন্তু জয়ন্তী দেবী। হ্যাঁ, নিশ্চয়ই। ওকে, গুড নাইট। গুড নাইট। পাহাড় আশ্চর্য সুন্দর। ভয়ঙ্কর সুন্দরও বলতে পারিস রতন। পাশের খাদগুলো দেখ একবার, অতলান্ত, তল দেখা যায় না। এখানে সন্ধেটা কেমন যেন ঝুপ করে নেমে আসে না? তুই বুঝতেও পারবি না যে কখন চারপাশ অন্ধকারে ডুবে যাবে। আর শত শত প্রদীপ জ্বলে ওঠে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে। সৌন্দর্যের সঙ্গে বরাবরই রহস্যের একটা গভীর যোগাযোগ আছে ভাই। কি হলো? মুভ রতন, মুভ। এদিক দিয়ে চিৎকারটা এসেছে, মুভ। চল চল চল, ওদিক। এই না। রতন বসে পড়। কেউ এলো পাতাতে গুলি ছুটছে। আরে আরে আরে, ওই দিক থেকে আওয়াজটা এলো। হোল্ড অন রতন, এটা দেখ। এখানে এমন একটা গোলাপ কোত্থেকে এলো? তার মানে কেউ খাদে পড়েছে। আই মিন ছেলে দেওয়া হয়েছে। হ্যাঁ, হাউ আর ইউ শিওর অ্যাবাউট দিস? ধস্তাধস্তির ফলে এই ফুলটা ভিকটিমের মাথা থেকে খুলে পড়ে যায়। নির্বিঘ্নে কেউ সুইসাইড করলে ফুলটা এখানে থেকে যেত না বন্ধু। হ্যাঁ, সামথিং স্পেশাল।
বন্ধুরা চেনা চেনা লাগছে রে। দেখি দেখি, হ্যাঁ এই পারফিউমটা তো জয়ন্তী দিত অনেক ছোটকাল থেকেই। আর ইউ শিওর? ইয়েস। চেক ইট আউট অ্যান্ড কনফার্ম। রতন, রতন দেখ। ও গড, নামতে হবে, নিচে নামতে হবে। চল চল চল, কুইক কুইক কুইক। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, সন্ধে হয়ে আসছে ভাই। রতন, আমরা আগে রহস্য সন্ধানী, ওটাই আমাদের মূল পরিচয়। ডোন্ট ডোন্ট ওয়েস্ট টাইম। আয় শিগগির নিচে আয়। তো উঠে আছে রে দীপক। অলরেডি ডেড, বাট রিগর মর্টিস এখনো সেটেল করেনি। মাই গড, জয়ন্তী এভাবে কে তাকে হত্যা করলো? দুর্ভাগ্যজনক। তুই এখানে দাঁড়া, আমি লোকাল পুলিশ স্টেশন থেকে আসছি। অনেকটা সময় লাগবে তোর দীপক। ভয় পেও না বন্ধু, ভয় পেও না। পকেটের অস্ত্রটার সময় বুঝে ব্যবহার করো। বলেছিলাম না, দীপক যেখানে রহস্য সেখানে হামাগুড়ি দিয়ে দিয়ে চলে। ঘুরতে এসেও শান্তি নেই। এদিকে দীপক রতনকে পাহাড়ে রেখে তো গেল, হঠাৎ রতন দেখল অন্ধকার ভেদ করে কুয়াশার আস্তরণ সরিয়ে এক দীর্ঘদেহী ছায়ামূর্তি এগিয়ে আসছে। আমিও পিছু পিছু গিয়ে দেখি যে ছায়ামূর্তি ঢুকলো চৌধুরী ভিলায়। ছায়ামূর্তি আলতো স্বরে ডাকলো, রূপসী, রূপসী। বলুন দাদা বাবু। দিদি ফেরেনি? না দাদা বাবু। ও, এই হলো রূপসী, যাকে নিয়ে সন্দেহের বিষ বাষ্প মিশে যাচ্ছে এই টোয়াংয়ের আকাশে বাতাসে পাহাড়ে। আর এ হলো স্বয়ং সুব্রত চৌধুরী, মানে জয়ন্তীর হাজবেন্ড। নিশ্চয়ই সে এখনো জানে না যে তার স্ত্রী আর নেই। রতন আবার চলল মৃতদেহ পাহারা দিতে। দীপকও নিশ্চয়ই এতক্ষণে ফিরে এসেছে। দেখা যাক কি হয়। শুনুন কান্তিবাবু, এদিক দিয়ে আসুন, এদিক দিয়ে। দীপক বাবু, আপনি তো মহা ঝামেলায় ফেললেন আমাকে। হ্যাঁ কেন? মানে এই গতরেতে এই সন্ধে আমার পক্ষে নিচে নামা সম্ভব? আরে সম্ভব সম্ভব। রতন, রতন আছিস তো? হ্যাঁ আছি আছি, আই এম স্টেইং হিয়ার। গাছের গাছের এই মোটা শিকড়টা ধরুন কান্তিবাবু, আস্তে আস্তে। আরে হ্যাঁ, ওরে বাবা, গেলাম। আরে আরে সাবধানে সাবধানে, এদিকে আসুন এদিকে আসুন। এই যে এই যে এই যে এই যে আমি এই যে এই যে। আরে আরে এ তো জয়ন্তী দেবী। হ্যাঁ জয়ন্তী, কিন্তু এই রাত্রিরে তো বডি সরানো যাবে না। না 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 না, আমি একজন কনস্টেবলকে পাহাড়ে রেখে যাচ্ছি। ওকে ওকে, গুড ডিসিশন। আমাদের কিন্তু চৌধুরী ভিলা যেতে হবে এখন। রতন কুইক। এই আমি কিন্তু মোটা ছোট লোক, হ্যাঁ উঠতে সময় লাগবে। এই আস্তে 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 আসুন। কাল বডিটা তুলে পোস্টমর্টমে পাঠাতে হবে। ইট ইজ এ সিম্পল কেস অফ সুসাইড। নো 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 স্যার, নো। এত সহজে কোনো সিদ্ধান্তে পৌঁছে যাবেন না। আর তাছাড়া আমার ওই দার্জিলিং থানার ওসি মিস্টার গুপ্তর সঙ্গেও কথা হয়েছে। আশ্চর্য তো, মানে স্টেশন অফিসারকে না জানিয়েই। দেখুন, ক্রাইম দেখলে আমি অত ফর্মালিটি মেনটেন করতে পারি না কান্তিবাবু। রাত বাড়ছে, ঠান্ডাও। চলুন। এই রে বৃষ্টি এসে যাবে। কুইক 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 কান্তিবাবু। হ্যাঁ চলুন চলুন। যখন ছলা কলা রক্ত শিরায় ছুটছে, শহর জোড়া ভেজা আলোয় পিশাচ মানুষ হাসছে, ভাসছে লাশ নদীর জলে, রাতের রাস্তা কালছে লালে, হারছে মানুষ কাঁদছে মানুষ, মুখ মুখোশের এই আড়ালে। এই তো আমাকে কিছু লিখতেই হবে না। এক আদর্শ রহস্যময় পরিবেশ। ঘরের পিছন দিকের কোনায় ফার্নেস জ্বলছে, বাইরে বৃষ্টি হচ্ছে, আর ফার্নেসের আগুনের লালচে শিখা সকলের চোখে মুখে লেগে পরিবেশকে আরো রহস্যময় ভয়ার্থ করে তুলছে। ঘরের মাঝে বসে আছেন সুব্রত চৌধুরী।
আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে আরো কয়েকজন। Who is there? দারোগা কান্তি সান্যাল হেয়ার, দরজা খুলুন। এই সন্ধ্যে রাতে কি মনে করে কান্তিবাবু? আপনার স্ত্রী কোথায়? বুঝতে পারছি না। সন্ধ্যেবেলা বাড়ি ফিরে এসে তাকে আর দেখিনি। বিকেলের ফ্লাইটে মাঝে মাঝে কলকাতায় যায়, কিন্তু খোঁজ নিয়েছি, যায়নি। রূপসী বিনা আশেপাশে খুঁজে দেখেছে, অনুপমও যতটা সম্ভব দেখে এসেছে চারপাশ, নেই। নমস্কার মিস্টার চৌধুরী, আমি দীপক চ্যাটার্জি। ও হোয়াট এ গ্রেট সারপ্রাইজ! জয়ন্তী বলেছিল কালই আপনারা আসবেন এ বাড়িতে। চা ব্রেকফাস্টের। আমি দীপকের সহকারী রতনলাল। জয়ন্তী সে সুযোগ আর পাবে বলে মনে হয় না। মানে? জয়ন্তী দেবীকে খাদের মধ্যে মৃত অবস্থায় পাওয়া গেছে। দিদি, কখন? সব বলবো, সব বলবো। কাল বডি পোস্টমর্টেমে যাবে। আমাদের বংশের একটা ইজ্জত আছে মিস্টার চ্যাটার্জি। অহেতুক কাটাছেড়া প্রেস মিডিয়া করে ব্যাপারটাকে। সুইসাইড না মার্ডার, নাকি অসতর্ক অবস্থায় পড়ে গিয়ে খুন, সেটা তো জানতেই হবে আমাদের মিস্টার চৌধুরী। দিদি, 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 কোনো সুখ পেলে ও পাহাড়ের সঙ্গে এইভাবে ভাগ করে নেয়, কিন্তু দিদিকে যে খুন করেছে তাকে খুঁজে বার করুন দীপক বাবু, আমাদের জানা দরকার। আই উইল ট্রাই মাই বেস্ট। আচ্ছা, কেউ স্টেশন লিভ করবেন না পোস্টমর্টেম রিপোর্ট না আসা পর্যন্ত। ইজ ইট ইউর অর্ডার? হোয়াট এভার ইউ থিঙ্ক। স্টে সেফ। চলি। জড়িয়ে পড়ল দীপক। আমি জানতাম শুধুই বেড়াতে যাওয়া কপালে নেই ওর। রিপোর্ট এসেছে, পোস্টমর্টেম রিপোর্ট। কেউ আচমকা ধাক্কা দিয়ে খাদে ফেলে দিয়েছেন জয়ন্তী দেবীকে। অতএব মার্ডার। জবানবন্দি নেওয়ার কাজ চলছে চৌধুরী ভিলায়। হ্যাঁ দীপক বাবু, আপনি যথার্থই বলেছেন। আমি সেদিন বন্দুক হাতে পাহাড়ে গেছিলাম। নিশানা প্র্যাকটিস করা আমার ছেলেবেলাকার অভ্যেস। আচ্ছা, অনুপমকে আপনার কেমন মনে হয়? সকলের ঠিকুচি কুষ্টি নিয়ে ঘুরে বেড়াবার সময় বা আগ্রহ কোনোটাই নেই আমার। না, জয়ন্তী দেবী মানে আপনার স্ত্রী, তার এই আচমকা খুন হবার পিছনে কার হাত আছে জানতে চান না? আলবাত চাই, কিন্তু তার জন্য আপনি যদি পুরোটাই আমাকে ব্যবহার করে নেন। এই আমি বলছি দীপক বাবু, এই অনুপম মহা ঘোরেল মাল। হ্যাঁ, ও বিনাকে চায় সম্পত্তির জন্য, আর রূপসীকে চায়। শাট আপ! আপনি চান না রূপসীকে? ও, আপনি চান না বুঝি? আমি আর জয়ন্তী ওকে মেয়ের মতো মানুষ করেছি। একদম ভাট বকবেন না। হ্যাঁ, ওর মামার বাড়িতে তাকে দিলেন না কেন? ওর মামা ওকে জাস্ট বেচে দিত। আপনার গোদা মাথায় ওসব ঢুকবে না। আনপার্লামেন্টারি কথাবার্তা বলবেন না। হ্যাঁ, অনুপম বাবুর হাই মোটিভ আছে। কিরকম 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 কান্তিবাবু? পরে আপনাকে বলবো সব খুলে। আচ্ছা, বীণা দেবীকে ডাকুন। রূপসী, রূপসী। জয় দাদা বাবু। আচ্ছা বেশ, রূপসীর সঙ্গে আগে কথা সেরে নি। ও, এই তো রূপসী। আচ্ছা রূপসী, তোমার দিদির সঙ্গে তোমার সম্পর্ক কেমন ছিল? মায়ের মতোই। দিদি আমাকে সব বিপদ আপদ থেকে আগলে রাখতো। রূপসী, তোমার দিদিকে খুন করা হয়েছে। কি বলছেন স্যার? আচ্ছা, কাউকে সন্দেহ হয় তোমার? আমি কিছু জানি না, আমি কিচ্ছু জানি না। আচ্ছা বেশ, ঠিক আছে, তুমি যেতে পারো। ওই বীণা দেবীকে পাঠিয়ে দাও। আমার স্নানের সময় হয়েছে, আপনারা যা যা করবার তাড়াতাড়ি করুন। এই শালাই মেরেছে। ছি কান্তিবাবু, আচ্ছা একজন পুলিশ অফিসার হয়ে আপনি উইদাউট প্রমাণ এমন কথা বলতে পারেন? সরি স্যার, ইনি বীণা দেবী। আচ্ছা, কোনো ভূমিকায় যাচ্ছি না বীণা দেবী। এই মৃত্যুতে আপনার কাকে দায়ী বলে মনে হয়? বুঝতে পারছি না কিছু, গুলিয়ে যাচ্ছে সব। আচ্ছা, অনুপম বাবু আর আপনার সম্পর্ক তো আপনার দিদি জয়ন্তী দেবী ভালোভাবে মেনে নেয়নি। দিদির সঙ্গে আসলে সুব্রত তার কোনো রিলেশনই ছিল না। ও অনুপমকে চাইতো,
আমি বেশ কয়েক আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তার মানে এমনটা তো হতেই পারে যে আপনার পথের কাঁটা সরাবার জন্য আপনি নিজের দিদিকে, মা না 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 কি যাতা বলছে। না আমি মোটিভের কথা বলছি জাস্ট, তদন্তে কেউই সন্দেহের ঊর্ধ্বে নয় বীণা দেবী। যান অনুপম বাবুকে পাঠিয়ে দিন। বিশ্বাস করুন আমি দিদিকে মারিনি। আপনি অনুপম বাবুকে পাঠিয়ে দিন বীণা দেবী। ও একটু বাইরে গেছে স্যার। ও চলুন কান্তিবাবু, এখানকার কাজ আপাতত শেষ। চলুন। আচ্ছা কান্তিবাবু, আপনি যেন অনুপমের বিষয়ে কি একটা বলছিলেন? দীপক, আমি একটু ঘুরে আসি, তুই বেরোলে রিসেপশনে চাবিটা দিয়ে যাস প্লিজ। ওকে শিওর শিওর শিওর। ও রতন, খালি হাতে যাস না, পরিস্থিতি সুবিধের নয়। ডোন্ট ওরি, আমি দীপক চ্যাটার্জি সহকারী। আসলে মানে হচ্ছে কি, মানে ওই অনুপম স্যার রাম ঢ্যামনা, বুঝতে পারলেন কিনা, মানে রূপসীর সঙ্গে ঢলাঢলি, ওদিকে আবার জয়ন্তী দেবীর সঙ্গেও ফার্স্ট নাস্টি, বুঝলেন তো, অথচ মালটা কিন্তু বিয়ে করবে ওই বীণাকে। ওমেনাইজার যাকে বলে। হ্যাঁ, শালাকে না আমার একেবারে মানে গুলি করে দিতে ইচ্ছে করে স্যার। রূপসী ওকে বেশি পাত্তা দেয় বলে? কি যে বলেন স্যার, বাড়িতে বউ বাচ্চা আছে, এই একাকি এখানে এখানে পড়ে থাকি। না রূপসী আমাকে যে টানে না সে কথা বলছি না। হ্যাঁ, কিন্তু সাহসও পান না। আরে শুনুন না, মানে কয়েক মাস আগের একটা ঘটনা শুনুন স্যার। মানে আমি কাজকর্ম সেরে চৌধুরী বিলায় গেছি, দরজার কাছে যেতেই দেখি স্যার দুটো ছায়ার মধ্যে সে কি ধস্তাধস্তি। আমি আড়ি পাতলাম। পুলিশ হয়ে আড়ি পাতলেন? শুনলাম জয়ন্তী দেবী বলছেন, অনুপম, বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, তোমার দাদা বেরিয়েছে, আমি এই সন্ধেটা তোমাকে চাই। এরকম করবেন না। এ কি, এরকম করছেন কেন? কেউ এসে পড়বে। কেন তুমি চাও না আমাকে? চাই তো, আপনার এত সুন্দর ফিগার, কেন চাইবো না? কিন্তু দাদা জানতে পারলে আমাকে গুলি করে দেবে। গুলি করবে? কোন অধিকারে? কে? আমরা। ওই ওই অনুপমার বীণা, শালার আয়ু দেখেছেন? কামিং। দীপক বাবু নমস্কার। আরে দারোগা সাহেবও যে এখানে। কাল আমরা সবাই মিলে একটু বেড়াতে বেরোবো, আপনাদেরও সঙ্গে যেতে হবে। বাহ, ভালো আইডিয়া। আসলে দিদি চলে যাবার পর গোটা বাড়ির পরিবেশটায় যেন বিষ ঢুকে গেছে, কেউ কারোকে বিশ্বাস করতে চাইছে না। বেড়াতে বেরোলে সব ঠিক হয়ে যাবে বলছেন? খানিকটা হয়তো হবে, ওটুকু অন্তত হোক। চলি দীপকবাবু, আপনি ভরসা। কাল সকাল 10টা, চৌধুরী ভিলা। নমস্কার। হ্যাঁ আসি। তাহলে কান্তিবাবু, আপনার সেই গল্পের ছায়া আর কথা কি এগিয়েছিল? আর আমার পায়ে লেগে বাইরের একটা টপ পড়ে গিয়েছিল। কে কে ওখানে? একটু নড়লে গুলি করে দেবো। এই পালাচ্ছে পালাচ্ছে। কান্তিবাবু মুভ মুভ। আজকের টোয়াং দারুণ, ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা, যেন আমাদের মনের বিষাদ দূর করতেই সে হাসি ছড়িয়ে দিয়েছে। তাই বুঝি? পাহাড়ের সৌন্দর্য সব মন খারাপ বুঝি দূর করে দেয় অনুপম বাবু। রূপসী একটু কফি আনতো, এখানে পটের বিবি সেজে হাঁ করে আমাদের কথা গিলতে হবে না। এক্ষুনি যাই দিদিমণি। অনুপমের পড়ে যাওয়াটা তোর আশ্চর্য লাগছে না দীপক? শুধু আশ্চর্য নয়, বেশ বিস্মিত করছে আমাকে। আমার যতদূর খেয়াল পড়ছে, ওই সময় অনুপম বাবুর আশেপাশে ছিল রূপসী এবং বীণা দেবী। কে ঠালা দিতে পারে? মোটিভ ধরে যদি এগোতে চাস, দুজনেরই সে পসিবিলিটি আছে। কেন বলছিস সে কথা? সিম্পল, রূপসীর সঙ্গে অনুপম মিশত শারীরিক চাহিদা মেটাতে, সে রূপসীকে কখনোই বিয়ে করতো না। বুঝলাম, কিন্তু বীণা? বীণা দেবী এই নিয়ে অনুপমের উপর অত্যন্ত সন্দেহবাতিক হয়ে উঠেছিলেন। তিনিও হয়তো বুঝে গিয়েছিলেন যে অনুপম তাকে বিয়ে করছে
জাস্ট সম্পত্তি এবং আভিজাত্যের জন্য। একদম সোশ্যাল স্টেটাস। সাংঘাতিক বিষয় ভাইয়া, যার আছে সে আরো 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 চায়। অনুপমবাবু কি বাঁচবে মনে হয় তোর? শিওর, লোকাল ডক্টর ওই মিস্টার কার্কেটা তো তাই বললেন। প্রাণ সংশয়ের আর কোনো সম্ভাবনা নেই, তবে জ্ঞান ফিরতে ফিরতে কাল। চল শুয়ে পড়া যাক। হুম, ঘোড়া তো মাথায় উঠেছে। কে 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 ওখানে? হেই! কে কে ওখানে? দীপক বাবু, ও দীপক বাবু, আরে শুনতে পাচ্ছেন? আরে ঘুম থেকে উঠুন প্লিজ। রতন, রতন বল। দেখ না কি একটা ডাকছে, দেখবি প্লিজ, জানা। হ্যাঁ দীপক বাবু, আরে আরে মহা সর্বনাশ ঘটে গেছে, উঠুন। আর কান্তিবাবু না, আসছে 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 আসছে। আরে আপনি আপনি এত ভোরে? আরে কোত্থেকে আসছেন? বাড়ি থেকে। অনুপম বাবু আর নেই। মানে? হি ইজ ডেড। কিন্তু ডাক্তার বলছেন রক্তক্ষরণ বা হার্ট অ্যাটাকে মৃত্যু হয়নি। তাহলে অন্য কোনো আঘাতের চিহ্ন টিহ্ন? আরে না না, আরে আপনারা চলুন প্লিজ। আরে 2 মিনিট দিন, দীপক একটু ফ্রেশ হয়ে নিক। তাড়াতাড়ি তাড়াতাড়ি। রিসেপশন 221-এর 3টে কফি পাঠান, কুইক কুইক। পোস্টমর্টেমে বলছে মৃত্যুটা বিষে। বিষটা লোকাল, পাহাড়ি লতাপাতা থেকে এসেছে, বুঝলেন দীপকবাবু? কিন্তু সে রাতে তো অনুপম বাবু সম্পূর্ণ একা ছিলেন। কেউ কি রাতে এসেছিল এখানে? হ্যাঁ স্যার, আমি একজনকে দেখেছিলাম। কে সে? দীপক তুই কথা বল, আমি একটু আসছি। কোথায় যাচ্ছিস এখন? এসে বলছি, ক্যারি অন দীপক। ওকে, আচ্ছা কে এসেছিল রূপসী? ওই কান্তি দারোগা। হোয়াট? কান্তিবাবু? আমি অনুপম বাবুর সিকিউরিটি দেখতে এসেছিলাম স্যার। আমি অফিসিয়ালি এই কেসের চার্জে আছি কান্তিবাবু, আমাকে একবারও জানালেন না তো? সরি স্যার, আসলে আমি এসে এই অনুপম বাবুর কাছে গিয়ে দেখি তিনি আর নেই। তারপর প্রচন্ড টেনশনে এক বিনিদ্র রাত্রি যাপন করে সকাল হতেই আপনার কাছে ছুটি। রূপসী, তুই কিভাবে দেখলি? এই শয়তান দারোগাটা। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ মিস্টার সুব্রত চৌধুরী, উনি এখানকার দারোগা। সাক্ষাৎ জালি, চোর একটা। সমস্ত বদভ্যাস ওর আছে মিস্টার চ্যাটার্জি। সেটা আইনে প্রমাণ করতে হবে। আপনি উত্তেজিত হবেন না প্লিজ। এই আপনি আমার সঙ্গে সভ্যভাবে কথা বলুন। ছাড়ুন মশাই, মিস্টার চ্যাটার্জি না থাকলে আমি আপনাকে মেরেই দিতাম। দীপক, দীপক। এ কি রতন, তোর হাত কাটলো কি করে এভাবে? আরে তো অনেকটা কেটে গেছে। আচমকা কে ধাক্কা মারলো আমাকে, বুঝতে পারিনি। হয়তো পাথরের পাশে লুকিয়েছিল। আমি খাদের দিকে নামছিলাম। খাদে কেন নামছিলি? বলছি একটু জল দে। কি যে সব হচ্ছে, এই পাহাড়টাই অভিশাপে অভিশাপে বিপর্যস্ত হয়ে পড়েছে। একটু গরম জল চাই, ড্রেসিং করে রক্তটা বন্ধ করা দরকার। আমি এক্ষুনি আনছি আমি। দীপক, আমার অনেক কিছু বলার আছে। যেহেতু জয়ন্তী আমার পুরনো বন্ধু ছিল, আর ওর ডাকেই আমি তোকে নিয়ে এসেছি এখানে, এবং হঠাৎ করে অমন মৃত্যু আমি মেনে নিতে পারিনি দীপক। বুঝতে পারছি। অনেকগুলো জট আমি ছাড়িয়ে ফেলেছি দীপক, আমি এক্ষুনি সবটা বলছি। এই যে গরম জল দিন, আমাকে এইখানে দিন তো। দেখি এর মধ্যেও বিষ মিশিয়েছিস তুই, রাক্ষসী। কান্তি বাবু, ধরুন ওকে, ধরুন। এই রূপসী, এই আরে আস্তে। পারলাম না স্যার, পারলাম না। বন্দুক তাক করবার আগেই লাফিয়ে খাদে পড়ে গেল। উফ, ভয়ঙ্কর। এই বিষ মেশানো জল রক্তে সামান্য টাচ করলেই রতন বাবুকে আমরা বাঁচাতে পারতাম না। রক্তের স্বাদ পেয়ে ও ক্রমশ সিরিয়াল কিলার হয়ে উঠেছিল। রাইট ইউ আর রতন। ও আসলে ওর বাবার হত্যার প্রতিশোধ নিতে গিয়ে এই চক্রটায় জড়িয়ে পড়ে। বাবার হত্যা? ইয়েস মিস্টার চৌধুরী, লিজং নির্দোষ হয়ে যায়নি। জয়ন্তী দেবী তাকে হত্যা করেছিলেন। কি বলছেন আপনারা? ভেরি সিম্পল। দিনের পর দিন সদ্য বিবাহিতা যুবতী যদি দেখে তার স্বামী মদ আর নতুন নতুন মহিলার সঙ্গে সন্ধে রাত কাটাচ্ছেন, তাহলে এই একলা পাহাড়ে
তার মনে কি ঘন কুয়াশা জমে ওঠে তা আন্দাজ করতে পারেন মিস্টার সুব্রত চৌধুরী? মন গড়া কাহিনী বলছেন আপনারা। তাই নাকি? এটা দেখুন দীপক, দেখ। ডায়েরি? কার ডায়েরি? জয়ন্তী, তুই সেদিন আমাকে এখানে জয়ন্তীর ডেড বডি পাহারা দিতে বলে চলে গেলি। আমি আশেপাশে নজর করতেই দেখি গাছের মধ্যে এই সবুজ ডায়েরিটা আটকে আছে। এই তো এখানে স্পষ্ট লেখা আছে। আমি অনুমান আর প্রমাণ মিলিয়ে যে সিদ্ধান্তে পৌঁছেছিলাম, রতনের এই দুর্মূল্য আবিষ্কার আমাকে নিশ্চিত করলো। জয়ন্তী খুন করবার পর সেখান থেকে পালিয়ে আসে। বাচ্চার রূপসী দেখে ফেলেছিল সেই ঘটনা। সে দাঁতে দাঁত চিপিয়ে তার কৈশোর কাটিয়েছে আর প্রতিশোধের আগুনে নিজেকে সেকেছে। লিজংয়ের দেহ সে খুঁজে পায়। এটা পাহাড়ি খোদলে সে দেহ আছে। আমি একদিন তার পিছু পিছু গিয়ে তা দেখে এসেছিলাম। আমি প্রতিশোধ নেব বাবা, নেবই। দুনিয়া থেকে বড় লোকদের নিশ্চিহ্ন করতেই হবে বাবা। দারোগা, পুলিশ সব কেউ না, কিচ্ছু না। সবাই আমাকে খেতে চায় বাবা। ন্যাংটো করে এই পাহাড়ি মেয়ের মাংসের ভোজ বসাতে চায় তারা। সব কটাকে শেষ করে দেব, সব কটাকে শেষ করে দেব আমি। এইসব কথা ওই গুহার দেওয়ালে লেখা ছিল। তারপর ফুরসত বুঝে ও জয়ন্তী দেবীকে হত্যা করেছে। অনুপম ওকে ভালোবাসলেও স্বীকৃতি দিত না। এই রাগে ও শেষ করলো অনুপমকে। পরের টার্গেট ছিল কান্তিবাবু। কিন্তু ওর টের পেয়ে গিয়েছিল যে রতন সবটা জেনে ফেলেছে। তাই ওর এক লোকাল পাহাড়ি বন্ধুকে দিয়ে রতনকেও শেষ করতে চাইল। প্রতিশোধের আগুন ভয়ানক, ভয়ানক মিস্টার চ্যাটার্জি। তা তো বটেই। চোখের সামনে এক কিশোরী যদি দেখে তার বাবাকে মেরে ফেলছে তারই মালকিন। যাক কান্তিবাবু, আপাতত কেস সমাধান। না, আপনি কিন্তু কেস হিস্ট্রি নোট করে আমাকে দেখিয়ে তারপর জমা দেবেন কান্তিবাবু। নিশ্চয়ই নিশ্চয়ই, ওকে দীপকবাবু। টুয়াংয়ের ভয়ঙ্কর দিনগুলোর এবার বোধহয় অবসান হলো। হয়তো হয়তো তবে অপরাধ এবং অপরাধ প্রবণতা খুবই সংক্রামক ডক্টর কার্কেটা, যে কোনো বাজে রকমের ছোঁয়াচে রোগের মতো। চল রতন, চলি। সবাই ভালো থাকবেন। আপনারা এতক্ষণ শুনছিলেন দার্জিলিংয়ে দীপক। অভিনয় ছিলেন সুদীপ্ত দত্ত, অরূপ গোস্বামী, সুকান্ত পাল, সুপর্ণা রায়চৌধুরী, সঙ্গীতা চক্রবর্তী, গৌতম বসু এবং অভি চক্রবর্তী। শব্দ সংগ্রহে অরিজিৎ সেনগুপ্ত, স্টুডিও ইউফোনি। শোনো না শুনতে ক্লিক করুন স্ক্রিনে দেওয়া লিঙ্কে। কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগছে আমাদের অভিনয়। ভালো লাগলে শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করুন এবং ছড়িয়ে দিন বন্ধুদের মধ্যে। শোনো না।